হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমি খুব খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা চলে গেলাম আমরা দুজনে কোথায় দেখো, ছেড়ে চলে গেল। উনি গেল ওই বললাম না ফুটবল খেলতে শিমুলদের সঙ্গে। শিমুলকে আমাদের দোকান থেকে শিমুল তাদের সঙ্গে খেলতে গেল। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, কলকাতা যাওয়া হয়নি, আর পরে যাবে। চলো এখন ব্যায়াম করছি, জানি না কি ব্যায়াম করবো। আগের থেকে হাত পা ব্যথা কমেছে, জানি একটু চর্বিটা মানে একটু নরম নরম হচ্ছে, জানি না। ব্যায়াম শুনতে খুব ভালো লাগে, আসলেই কিন্তু প্রত্যেক দিন 260 টাকা করে নিয়ে নেয়। আর এই চিন্তাধারা করলেই না আসতে ইচ্ছা করে না। একটা করে লিকুইড মতো দেয় আর একটা গরম জলের চায়ের মতো দেয়, দুটোই জিনিস দেয়। এই দুটোতে 260 টাকা নিয়ে নেয়। সত্যি ভাই গায়ে লাগে। আমার মনে হয় কী বলো তো, 260 টাকা দিলে মনে হয় আমার বাজার হয়ে যাবে। 4 জন লোক, এখন আমাদের অফ সিজন, যেহেতু ধান কাটা হচ্ছে, একদমই বাজারে কাস্টমার নেই। আমি তো যেতে চাই না, তোমার দাদাভাই আমাকে জোর করে আজ 5 দিন পাঠাচ্ছে। জানি না বেশি দিন হয়তো আসবো না। কেন বলো তো, যদি অল্প টাকা হতো না প্রত্যেক দিনই আসতাম। এত টাকা তো আমার গায়ে লাগে। যদি বলি যে ওই শরবতটা খাবো না, শুধু ব্যায়াম করব, তাও নাকি হবে না। ওদের একটা নিয়ম আছে যে ওইগুলো খেতেও হবে আর ব্যায়ামও করতে হবে। এরকম করলে হয় বলো? গরিব জীবনে সবারই তো ইচ্ছে থাকে, শুধু ওইসব খাইয়ে খাইয়ে আর বলবো কি আর। খাওয়ানো ভালো, কিন্তু সত্যি কথা বলতে কি সবার সামর্থ্যে কুলোয় না। প্রত্যেক দিন 260 টাকা করে খুবই গায়ে লাগে। চলো ব্যায়াম সেরে একদম বাজার সেরে বাড়ি যাব। কারণ হচ্ছে আজকের একটু ইচ্ছে আছে যে নদীর মাছ কিনবো, জানি না পাবো কি না। অবশেষে অনেক দোকান খুঁজে অল্প অল্প ছোট ছোট মাছ কিনেছিলাম। চলো ভাত চলে এসেছি, এসে রান্না বসেছি। আজকে অনেক কিছু মেনু হবে। পাতা মাছ ভাজা হবে, ডাল দিয়ে পালং হবে, চিংড়ি শাকের তরকারি হবে, আর পার্শে মাছের ঝাল হবে। ঝটপট রান্না বসিয়ে দিই। দিদি আজকে স্কুল আছে, স্কুল না পরীক্ষা আছে। আর আজকে পরিবেশ পরীক্ষা, জানি না কি করবে। আর এখন পড়তে গেছে, আর বাড়িতে তো একদমই পড়ে না, তার জন্য আন্টি কাছে পড়ে। ঠিক আছে, যখনই শুনেছে মেয়ে স্কুলে যাবে, আমার কর্তামশাই আনাজ কাটতে বসে গেছে। আর আমার মা এসে তোমরা তো দেখলে, আমার মা এক্ষুনি দেখেছে, একটু পরে দেবে আমার মা ঘর চলে গেছে। আর আমার মা চিংড়ি শাক কাটছে, আর আমার ননদ এসেছিলো, ছোটো ননদ। তাই একসঙ্গে সবাই মিলে গল্প করছি, আর এই যে আনাজ কাটাকুটি চলছে। আর আমি এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি একদম। কেন ওকে কী বলো তো, পালং শাক দিয়ে যে ডাল করছি, মুসুরির ডাল, ওই আর মাছ ভাজা দিয়ে দিলে ওর আর কিচ্ছু চাই না। আমার মেয়ের এইসব খাবার খুবই ভালো। ওই আমার মা আর আমার ননদ বসে আছে, আর আমি আমার টুনটুনি বুড়ির জন্য ভাত বাড়ছি। কী বলো, স্কুলে যাবে তো, তার জন্যে। আর আজকের পরীক্ষা আছে, জানি না কী করবে, পরিবেশ পরীক্ষা। আমার মেয়ের একটা খুব ভালো লাগে কি, যখন পরীক্ষা দিয়ে আসবে না, মা আমি সব পেরেছি, আমি এত পাবো তেত পাবো। জানি না সত্যি কথা বলে কি না, মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না। এই দেখো আমার মাও এসছে, মাকে বললাম তুমি চট করে খেয়ে নাও, মা তো একদমই খাবে না। আমি বললাম খাও না, গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগবে। তাই মাকে দিয়ে দিলাম। আর আমার ননদকে বললাম তুমি একটু পরে খাও, কারণ আমার ননদ ভাত খেতে খুব কম ভালোবাসে। তাই বললাম রান্না হয়ে গেলে তুমি খাবে, এখন খেলে আর খাবে না। আর আমার কর্তামশাইকে দেখে খুব ভুলভাল কেউ কমেন্ট করবে না, কেন হচ্ছে আমার দেরি হওয়ার জন্যই উনি মাছটা কেটে দিচ্ছে। আমি এইদিকে ঝটপট রান্না করছি সবাই খাবে বলে। আর একা দ্বারা সব কিছু হয় না গো। আর ব্যায়াম করে করে হাত পাগুলো একটু ব্যথা, তবু একটু ব্যথাটা কমেছে। এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি, একবার এদিক করছি একবার ওদিক করছি। আর আমরা কী বলো তো, সবাই মিলেই মিলেমিশে ঘরের কাজ করি। কারণ হচ্ছে যেহেতু কী বলো তো, আমার বোন না বাইরের লোকের হাতে খেতে চায় না রান্না। আর সেই কারণে কী বলো তো, নিজেকেই রান্না করতে হয়। আর আবার আমি তো দোকানে যাই, তোমরা তো জানো। সেই কারণে কী বলো তো, আমরা যখনই রান্নাবান্না করি হাতে নাতে করে নিই। হাতে নাতে করে নিলে কী হয় বলো তো, দুজনেই তো দোকানে যাই, তার জন্যে আর গায়ে লাগে না। অনেকে বলবে দেখো তুমি থাকতে দাদাকে দিয়ে মাছ কাটাচ্ছো, কিন্তু ভাই আমি বাড়িতে খুব কম থাকি, শুধু রান্নাটুকু থাকি। তা বেশিরভাগ সময়টাই আমরা দোকানে থাকি, যেহেতু আমাদের 3খানা দোকান, আমরা থাকার সময় পাই না। আর কী বলো তো, ঘরের কাজ কোনো ছোট নেই, ছেলে কি আর মেয়ে কি সবাই সমান। সবাই এখন কোনো জায়গায় কমতি নেই। এই যে আমাদের কর্তামশাই এই যে জ্ঞানগম্য দিচ্ছে তার বোনের সঙ্গে, গল্প জুড়েছে। নতুন মাছ, নতুন আমাদের সেই শীতলা আমারই হবে। তাহলে হয়তো হবে, আমাদের ইয়ে থেকে নিয়ে আসি কোথাও। এই রু মন দে, সব পেন খাতা সব গুছিয়ে নে, ওকে বলে দে সব কিছু কি কি নিয়ে যেতে হবে বলে। এই রু খাতাটা তো দেখবে সেখানে, সেখানে সব দেখবি। আর খাতাগুলো একটু দেখে নিবি। চলো টুনটুনি বুড়ি এদিকে চলে গেছে, আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর এই পার্শে মাছের তরকারিটা দেখেই বুঝতে পারছো যে কী এমন রান্না হচ্ছে। একদম লঙ্কা বেটে রান্না করছি, কালারটা দেখেই নিশ্চয়ই কার কার জিভে জল এসে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য ভাজলাম ডিম ভাজা, সে ভাত টাত খাবে না, শুধু ডিম ভাজা খাবে। আর এদের আর গল্প শেষ হচ্ছে না, সারাক্ষণ হাত পা নাড়িয়েই যাচ্ছে, ভাই বোন একই রকম দেখতে। দেখো
দেখলেই বুঝতে পারবে। আর ওর মেয়ে কোনো কাজ করে না, কথা বলে কম, শুধু ফোন ঘাঁটে বেশি বেশি। আর ও মাধ্যমিক দিচ্ছে এবছর। আর সারাক্ষণ ফোনটা দিলে আর খেতে না দিলে চলবে। ও খাওয়া-টাওয়া পছন্দ করে না, ওর বডি দেখলেই বুঝতে পারবে তোমরা। হ্যাঁ, আমার ননদ খেতে বসে পড়েছে পাতা মাছ, চিংড়ি শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, আর ডাল পালং আর পার্শে মাছের ঝাল, আর রাত্রে হবে মাংস। আর ওকে বলছিলাম যে তুমি রাত্রে থাকো, মাংস করবো, ও তো থাকলো না, চলেই গেল। আর গরম গরম ভাত খেতে কার না ভাল লাগে। আমি তো ভীষণ ভালোবাসি ভাত খেতে, কিন্তু দুঃখের বিষয় এখন ডায়েট কন্ট্রোল করছি বলে ভাতটা একটু কম খাচ্ছি। নাহলে এই দুপুরবেলা গরম গরম, মানে স্কুলে যাওয়ার সময় মেয়ের সঙ্গে একবার গরম গরম খেয়ে নিই। আবার যখন দুপুরবেলা খাই, আবার রাত্রে খাই, কিন্তু এখন একটু ভাত খাওয়াটা কমে গেছে। আর রুটি ফুটি সকালবেলা টিফিনটাও কমে গেছে। জানি না কতটা কী করতে পারবো, কিন্তু সব ভালো। 260 টাকা দিতে গেলেই গায়ে লাগে, ব্যায়ামে যেতে গেলেই প্রত্যেক দিন 260 টাকা, ভাই প্রচুর গায়ে লাগে। কেন, যেহেতু আমি তো দোকানদারি করি, কতটা কষ্ট করলে 260 টাকা যে ইনকাম করা যায় জানি না, মানে কষ্টটা এতটা হয় জানি না ভাই। আর কি বলো তো, যেটা সত্যি কথা, মানে 260 টাকায় আমি ওটা খাচ্ছি, যদি সবাই মিলে এটা খাই কতটা মজা লাগে। কিন্তু কি করবো বলো, নিজের শরীরটা বুঝে যাই। আর তবুও গায়ে লাগে, জানি না কদিন যাব, অবশ্যই তোমরা দেখতে পাবে যাব কতদিন। আর চলো, আমরা এখন গল্প জুড়েছি, আর আমি এখন কী খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, টক দই। টক দই সকাল থেকে খাওয়ার টাইম পাইনি, ওখানে যে ওই শরবতটা খেয়ে চলে এসেছিলাম, আর কিছুই খাইনি। এবার খাচ্ছি টক দই, ওই দেখো টক দই, ফল, মানে আমি এগুলো একদম পছন্দ করি না। সেইগুলোই এখন আমাকে, যেগুলো পছন্দ করি না সেগুলোই খেতে দিয়েছে। জানি না কদিন পারবো। আরে দেখো, মেয়েদের ট্রিটমেন্ট করবো না মা ট্রিটমেন্ট করবো, বুড়ি বয়সে যদি ট্রিটমেন্ট করি ভাবা যায় বলো। এই টক দইটার দামই হচ্ছে 20 টাকা। তারপরে ফল খেতে হবে, সকালবেলা এসে 10টার সময় ফল খেতে হবে, আবার দুপুরবেলা টক দই খেতে হবে, তারপরে একটুখানি ভাত খেতে হবে। আমি ট্রিটমেন্ট করবো না রান্না করবো না দোকানে যাব, কোন দিক করবো জানি না, কী করতে পারবো। কিন্তু অবশ্যই ভালো এইটুকুটা জানি, তাও কদিন পালবো আমি ঠিক জানি না। মানে কী বলো তো, এইগুলো ঠিক আছে অল্প বয়সী বাচ্চাদের জন্য ঠিক আছে, মারা হয়তো টাইমে টাইমে খাবার গুছিয়ে দেবে, কিন্তু আমাকে কে করে দেবে? আমাকে কে করে দেবে? আমাকে প্রায়ই বলে তুমি 4-5টা তরকারি করবে, ভাত কম খাবে। আমি সোজা সাপটা বলে দিয়েছি, ভাই আমি কিন্তু দোকানে থাকি, আমাকে কেউ এত খাবার করে দেওয়ার টাইম নেই। এখন অফ সিজন বলে হয়তো আমি 3-4টে পদ করছি, কিন্তু পরক্ষণে পারবো না। যাই পারে হোক, বকবক করতে করতে রান্নাবান্না হয়ে ভাত খেয়ে চলে এসেছি। আর আজকে আমাদের ব্যাংকে লোন দেওয়ার কথা। আর এই ব্যাগগুলো না সবাইকে গিফট করেছে, আমিও একটা পেয়েছি। ব্যাগগুলো কি সুন্দর দেখো, এটা আমার বৌদি হয়, আর বৌদিও আমার সঙ্গে গ্রুপে আছে। আর ব্যাগগুলো কি দারুণ দেখো। দেখো ও প্রত্যেকজনের ব্যাগ খুলছে, আর ওই ওপাশে রিয়ার মা আর সবাই দেখছে, ওরা বিশ্বাসই করছে না যে আমি ব্লগ বানাই। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। আর জানি না কতটা তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে একদিন না একদিন সফলতা অর্জন করব। আর ব্যাগগুলো অবশ্যই তোমরা দেখো, উনি ব্যাগগুলো সব ঘুরে ঘুরে দেখছে। এই আমরা অ্যাকচুয়ালি এই গ্রুপে আমরা 10 জন আছি। যখন বই করেছিলাম 30 টাকা দিয়ে আরম্ভ করেছিলাম, তারপরে দিলাম 50 টাকা, এখন 100 টাকা করে বই। এই দেখতে পাচ্ছ আমার বৌদি এই ব্যাগগুলো দেখাচ্ছে, ব্যাগগুলো নাকি গ্রুপে লোন দেওয়ার কথা, তাই এই ব্যাগগুলো নিয়ে সব টাকা ভর্তি করে বাড়ি যাবে। আমরা হাসাহাসি করতে করতে ব্যাংক থেকে সব বেরিয়ে গেলাম। আর অবশ্যই কালকে একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।